আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম ইটালি থেকে। আজকে আলোচনা করব কোরআন সম্পর্কে। আমরা কোরআন যদি না পড়ি অথবা বোঝার চেষ্টা না করি এবং আমল করার চেষ্টা না করলাম, নিজেও না পড়লাম, অন্যকেও না শিক্ষা দিলাম এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করলাম, এর কোনোটার সাথে যদি সম্পৃক্ত না থাকি, তাহলে কখনোই নয় আমার জীবনে বরকত আসবে, আমার হায়াতে বরকত আসবে, আমার রিজিকে বরকত আসবে। এটা একেবারেই অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল আনআমের 155 নং আয়াতে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। এটা এমন একটি কিতাব যেটা বরকতময়, যেটা কল্যাণময়। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, যে আমি কিতাব নাজিল করেছি, এই কিতাবটি হলো বরকতময়, কল্যাণময় কিতাব। ফাত্তাবিউ, অতএব তোমরা এর অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা দুনিয়া এবং আখিরাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সম্মানিত দর্শক, যে আমরা জীবনে যদি আমরা বরকত পেতে চাই, হায়াতে যদি আমরা বরকত পেতে চাই, কল্যাণ কামি হতে চাই এবং সুস্থ জীবন, সম্মানিত জীবন আমরা যদি পেতে চাই, তাহলে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখা এবং নিজে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এবং এর জন্য আমরা যে অর্থ ব্যয় করব, এর থেকে উত্তম সদকা আর কিছু নেই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা আমাদের পরিবারের জন্য, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় যাতে তারা পেতে পারে এবং দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে, এর জন্য যে অর্থ আমি ব্যয় করব, এর থেকে উত্তম সদকা আর কিছুই হতে পারে না। আর আমরা জানি যে সদকার মাধ্যমে আমাদের রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। বাস্তব এটা প্রমাণিত, এটা যুগ যুগ ধরে প্রমাণিত। যাদের ছেলেমেয়েরা কোরআন শিক্ষা গ্রহণ করে, তাদের বাবা মার রিজিকের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে সংকট থাকে না। আমরা যদি জানতাম যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে কত লাভ, তাহলে আমরা এই কোরআন শিক্ষার পিছনে অর্থ ব্যয় করার ক্ষেত্রে আমরা কৃপণতা করতাম না। কিন্তু বাস্তবে দেখা যায় একেবারে ভিন্ন, যে আমরা জাগতিক শিক্ষা গ্রহণের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, অথচ বিভিন্ন মাদ্রাসা, মক্তব, সেখানে দেখা যায় যে কারি সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবদের সম্মানিত একটা ভাতা, হাদিয়া, সেটা দেওয়ার জন্য আমাদের বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হয়। আসলে এটা আমরা জানি না। ইটালিতেও দেখা গেছে যাদের ছেলেমেয়েরা কোরআন শিক্ষা গ্রহণ করে, যে মক্তবে যাওয়ার পূর্বে তাদের ব্যবসা বাণিজ্যে টানাটানি ছিল, ব্যবসা বাণিজ্য সংকটাপন্ন ছিল, কিন্তু যখনই ছেলে অথবা মেয়ে এই কোরআন শিখতেছে, কায়দা পড়তেছে, কায়দা থেকে কোরআন শরীফ ধীরে ধীরে অগ্রসর হইতেছে, সুবহানাল্লাহ। আর দেখা গেছে ওই সকল বাবা মায়ের যে আগের পূর্বের তুলনায় তাদের রিজিকে বরকত এত পরিমাণ হয়েছে যে তাদের এই রিজিকের যে হায় হুতাশা, রিজিকের যে অসচ্ছলতা এবং সংকট, এটা একেবারেই দূর হয়ে গেছে। যদি আপনারা বিশ্বাস করেন আর এই আমলটা যদি আপনারা করেন, নিজে কোরআন পড়বেন, বোঝার চেষ্টা করবেন, আমল করবেন এবং ছেলে মেয়েকে, স্ত্রীকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, এবং এর পিছনে অর্থ খরচ করার ক্ষেত্রে আমরা কার্পণতা একেবারেই করা যাবে না। একেবারেই যে প্রতি মাসে যে একটা হাদিয়া ইমাম সাহেব, কারি সাহেব অথবা হাফিজ সাহেবের, এটা যাতে না চাইতে হয়, কারণ এটা আমার লাভের জন্য আমি ব্যয় করতেছি, আমার লাভের জন্যই,
এটা আল্লাহ তাআলা দেখবে, হ্যাঁ, যে এখানে আমি কীরকম উদারতার আমি পরিচয় দিতেছি, কীরকম উদারতার পরিচয় দিতেছি। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা আমাকে দিল দেখবে, আমার দিল কি প্রশস্ত, আমার দিল কি উদার, না আমার দিলের ভিতরে কার্পণ্যতা রয়েছে, আমার দিল সংকীর্ণ। এই জন্য আমরা প্রতি মাসে যে হাদিয়া, যেখানে যে মক্তবে ইটালিতে নির্ধারণ করা হয়, আমরা নিজ জিম্মায় আমরা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ।